আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শেখ কি কেমন আছেন? অবস্থা? আলহামদুলিল্লাহ। বলো। জি শেখ, আজকে আমার একটা প্রশ্ন হলো, যেহেতু আমরা মসজিদে ইমামতি করি সেই হিসাবে এই কেন্দ্রিক প্রশ্ন। হম তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের কাছে অনেক সময় মানুষ তেল পানি ইত্যাদি পড়ে নেওয়ার জন্য আসে। হম তো সেক্ষেত্রে শারঈ বিধানটা কি জানতে চাই। এক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় মানুষ তার জমির যে ফসল রয়েছে বা হম গাছের ফল রয়েছে, এই ফলগুলো অনেক সময় পচে যায় বা ছোটই হম থাকে, বড় হতে চায় না। এই জাতীয় হম কারণগুলোকে সামনে রেখে অনেক মানুষ পানি নিয়ে আসে, তেল নিয়ে আসে। তো এক্ষেত্রে হম এগুলো করে দেওয়ার বিধান সম্পর্কে একটু জানতে চাচ্ছি শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। ভাই আব্দুল মালিক প্রশ্ন করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, যে আমরা মসজিদে ইমামতি করি, তো অনেক মুসল্লিরাই আসেন যারা তেল নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, সেটা দম করে নেওয়ার জন্য, পড়ে নেওয়ার জন্য। আর অনেকে বলেন যে আমাদের জমি জায়গায় ফসল ইত্যাদি সেগুলি খারাপ হয়ে যাচ্ছে। মূলত আসলে বদনজর লাগা হতে পারে, সেটা আইন আসলে হাদিসে আল আইন হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর লাগা, সেটা হতে পারে। আর অনেক সময় হয়তো বদনজর থাকে না, বিভিন্ন কারণ হইতে পারে, প্রাকৃতিক আল্লাহর সৃষ্টিগত কারণ, বিভিন্ন কারণ হইতে পারে, কিন্তু মানুষের আওহাম যেটাকে বলা হয়, মানে ভ্রম। জি, মানুষ যেটা খেয়াল করে সেটার পিছনে মানুষ ছুটে আসলে। কারণ এইরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, সবসময় আসলে বদনজর থাকেও না। এই যে যথাসাধ্য অস্পৃশ্যা থেকে আর খুব বেশি বদনজরের সন্দেহ করা থেকে বাঁচতে হবে, এটা একটা বিষয় এখানে। আর মূল বিষয় হচ্ছে তেলে পানিতে ফুক দেওয়ার বিষয়। ঠিক তেলে পানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত, মানুষ অসুস্থ হলে শরীরে ফুক দেওয়া সরাসরি, হ্যাঁ। আর এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে নিজেকে রুকিয়া করা, নিজেই পড়ে নিজেকেই দম করা, নিজেকে ফুক দেওয়া। জি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকি নাফসাহ, নিজেকে করতেন। জি, এটা হচ্ছে সুন্নাহ, উত্তম। কিন্তু অন্যের উপকার করা জায়েজ, অন্যের উপকার করা জায়েজ। যদি জানতে পারেন যে অসুস্থ আছে, নিজে থেকেই আপনি এগিয়ে গিয়ে আপনি ফুক দিয়ে দিলেন দোয়া পড়ে, এটাও ভালো। হ্যাঁ, আপনি মুসলিম ভাইয়ের উপকার করলেন। আর আরেকটি হচ্ছে আপনার, যে কেউ চাইলো, প্রয়োজনে চাওয়া যায়, কিন্তু চাওয়ার বিষয়টিতে খুব বেশি বেশি কারো শরণাপন্ন হওয়া ভালো নয়। যে একটু কিছু হইলে একটু ফুক দিয়ে দেন তো, একটু আমাকে দম করে দেন তো, একটু এই করে দেন তো, এত বেশি মুখাপেক্ষী হইতে হয়। যেমন দোয়া চাওয়ার ক্ষেত্রে, দোয়া চাওয়া এবং এই রুকিয়া করে নেওয়া দুটো একই জিনিস কিন্তু। এই জন্য বিনা হিসাবে এবং বিনা আযাবে যারা জান্নাতে যাবে, তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে ওয়ালা ইয়াস্তার কোন, ওয়ালা ইয়ার কোন বলা হয়নি, ওয়ালা ইয়াস্তার কোন, তারা ঝাড়ফুঁক করে চায় না, মানে ও তো ভিক্ষা করে বেড়ায়। এত বেশি ভিক্ষা করা আসলে যখন তখন এটা পছন্দনীয় না, জায়েজ প্রয়োজনে। এটা হচ্ছে কি তাআল্লুকুল কলবি গায়রিল্লাহ হয়ে যায়, মানে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর বেশি সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আমার ওপর দয়া ইত্যাদি চাইতে বেশি কি বসে যায়, যে অমুক ব্যক্তি এত নেক মানুষ, যে ওনার দোয়াতে ওনার দম করে দেওয়াতে ভালো হয়ে গেল। তো এইখানে একটু আকীদাতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। জি, আল্লাহ হেফাজত করুন। যার ফলে আকীদার যেন দুর্বলতা না আসে, এটা একটা ছিদ্র রাস্তা, চোরা রাস্তা কিন্তু শয়তানের। জি, তবে মাঝে মধ্যে চেয়ে নেওয়া যায় আছে। এখন বাকি থাকলো শরীরে ফুঁক দেওয়া, এটা হচ্ছে আসল সুন্নত, নিজের অথবা অন্যের। কিন্তু তেলে পানিতে ফুঁক দিয়ে তারপরে সেটা সেবন করা, এটা কেমন? এমন কোন হাদিস পাওয়া যায় না, কোন হাদিস এই মর্মে পাওয়া যায় না। আর এই বিষয়টি সম্পর্কে আমরা বেশ বড় বড় ওলামায়ে কেরাম যারা আরব দেশে, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছি। কিন্তু শেখ নওয়াজ রাহিমাহুল্লাহর একটি উক্তি আমি পেয়েছি, একসময় পড়েছি। সেটা হচ্ছে যে, যেহেতু আহ হাদিস দ্বারা প্রমাণিত বা রোগীর শরীরে দম করা, ফুঁক দেওয়া, আর সেটা অনেক সময় রোগীকে সামনে নিয়ে আসা সম্ভব নয়, হয়তো মহিলা পুরুষের ব্যাপার স্যাপার আছে, অথবা দূরে আছে রোগী। আর পানি আর তেল হলে এটা সম্ভব, হয়তো দম করে দিয়ে পৌঁছে দেওয়া হলো বা পাঠিয়ে দেওয়া হলো বা নিয়ে যাওয়া হলো, তো এটা সম্ভব, যার ফলে এটি জায়েজ।
এখানে আরেকটি সমস্যা থেকে যায় যে ভিতর থেকে যে মানুষের শ্বাস বেরোয় ফুক, সেটা তো আসলে দূষিত। তো এটা না করলে কেমন উপকার হয়? হ্যাঁ, এটা করলে উপকার হইতে পারে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যখন কোরআনী আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহর নাম নিচ্ছেন, অথবা সুন্নতি কোনো দোয়ায়ে মাসুরা পাঠ করছেন, আর তারপরে যখন রুকিয়া দম করছে, ফুঁক দিচ্ছেন, তখন সেটাতে সেই দোয়ার বরকত যাচ্ছে, ওই ব্যক্তির বরকত না দোয়ার বরকত। সেজন্য সেটা আর অপকারী থাকে না, উপকারী। কিন্তু এমনিতে গরম চা, গরম পানি, কোনো কিছু সেটা ঠান্ডা করার জন্য ফু দেওয়া হাদিসে নিষেধ রয়েছে। না রাসূল আন শারাব, পানীয় বস্তুতে ফুঁক দিতে নিষেধ করেছেন, কিন্তু এখানে তেলে ফুঁক দেওয়ার ক্ষেত্রে আর আপনার দোয়া পড়ে তেলে ফুঁক দেওয়া অথবা পানিতে ফুঁক দেওয়ার ক্ষেত্রে বললাম যে জায়েজ, এবং শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বিষয়টি বলেছেন। তো আশা করি বিষয়টি স্পষ্ট। সুতরাং এরকম করলে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, মানুষের উপকার করা হয়। আল্লাহ তৌফিক দান করুন। যে ফসল ফলের বিষয়টা যদি স্পষ্ট করতেন। ফলমূলের ফসল ক্ষেত্রে বদনজর দূর করা যেতে পারে রুকিয়ে করে। তো সুতরাং ওই নিয়ত নিয়ে গিয়ে পানি নিয়ে গিয়ে মনে করে যে আর অন্য পানিতে ছিটিয়ে দিলাম, অল্প পানি দম করে নিয়ে গিয়ে, তারপরে জমিতে ফসলে ছিটিয়ে দিলাম, যদি পরে জায়েজ রয়েছে, অসুবিধা নেই আশা করি। যদি যেমনটা বললাম যে যেন অস্বস্যটা বেশি না বেড়ে যায়, মানে সবাই এরকম না শুরু করে দেয়, এরকম না হয়। তারপরে সুন্নতে দোয়া রয়েছে। জমিতে বা গাছপালাতে, ফলমূলের গাছে বা ফসলে বদনজর লেগে যাচ্ছে, হিংসুক আছে, আমাদের দেশে খুবই হিংসুক আছে, অবশ্যই গ্রাম অঞ্চলে খুব বেশি হিংসা আছে। যদি এমনটা আশঙ্কা থাকে তাহলে বলবে ওই জোকে বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, ব্যক্তির ক্ষেত্রে যেমন রয়েছে তেমনি জমি জায়গার ফসলকে সম্বোধন করে বলবে। হ্যাঁ, ওই জোকা বেকালিমাতিল্লাহি তাম্মা বা ওই জোহা বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটা সবচেয়ে ভালো, এই বেসিস ভালো, সুন্নাত দ্বারা প্রমাণিত হয়েছে। ব্যক্তির ক্ষেত্রে যেমন যায়, জমি জায়গার ক্ষেত্রে, বাড়ি ঘরের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে। আমি আলহামদুলিল্লাহ গাড়ির ক্ষেত্রে পড়ি। ওই জোহা বেকালিমাতিল্লাহ, ওই জো বাইতি বেকালিমাতিল্লাহি তাম্মা, ওই জো সাইয়ারাতি বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, বদনজর থেকে আল্লাহ রক্ষা করো। জি, জাযাকুমুল্লাহ।